বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করি, তার সঙ্গে স্মরণ করি তার প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্মরণ করি মাওলা আলীকে, স্মরণ করি মা ফাতেমাকে, স্মরণ করি হাসান হোসেনকে, আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা নুরি চাঁদের চরণে আমার ভক্তি চুম্বন, দাদা পীর সাহেব শাহ সুফি রজব শাহর প্রতি আমার ভক্তি। আজকে আমি যার পাশে গান গাওয়ার জন্য দাঁড়িয়েছি তিনি আমার শিক্ষাগুরু বাউল কবি আক্কাস দেওয়ান সাহেব। তিনি আমাকে এই গানের ভুবনে এনেছেন, তার উছিলা করে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গান গেয়ে থাকি। আমার সেই দয়ালের চরণে, আক্কাস দেওয়ান সাহেবের চরণে আমার ভক্তি চুম্বন। বিভিন্ন তরিকাপন্থী যারা আছেন তাদের প্রতি ভালোবাসা, তাল সঙ্গীতে যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, হিন্দু ভাই যারা আছেন তাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতিকে ধন্যবাদ জানাই, মুসলমান ভাইদের প্রতি সালাম। আজকের পালা হাসর এবং কিয়ামত। আমাকে দেওয়া হয়েছে কিয়ামতের ভূমিকা, আর আমার বিপক্ষের যে শিল্পী আমার দয়াল দরদি আক্কাস দেওয়ান সাহেব, তাকে দেওয়া হয়েছে হাসরের ভূমিকা। আমার দয়াল যেন আমাকে দয়া করে এবং আপনারা যারা গান শুনতে আছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন তার পাশে দাঁড়িয়ে কিছু বলতে পারি। সকলের প্রতি সালাম দিয়ে আমি আমার কাজ শুরু করিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের লজ্জা শরম থাকবে না, কে আমাদের এই তো নমুনা। মানুষের লজ্জা শরম থাকবে না, কে আমাদের এই তো নিশানা। আরো কিছু ঘটবে ভাবে, আরো কিছু ঘটবে ভাবে, হাদিসে দেয় বর্ণনা, কে আমাদের এই তো নিশানা। মানুষের লজ্জা শরম থাকবে না রে, লজ্জা শরম থাকবে না, কে আমাদের এই তো নিশানা। বড় যারা পাবে না সালাম, সাক্ষী তার পবিত্র কালাম, ছোট পাবে না সেন হো হাদিস দেখিলাম, হাদিস পেলাম রে, হাদিস পেলাম। বড় যারা পাবে না সালাম, সাক্ষী তার পবিত্র কালাম, ছোট পাবে না সেন হো হাদিস দেখিলাম, হাদিস দেখিলাম রে, হাদিস দেখিলাম। জগতে চলবে যত আকাম কুকাম, চলবে যত আকাম কুকাম, চলবে যত আকাম কুকাম, কেউ কাহারে মানবে না, কে আমাদের এই তো নিশানা। মানুষের লজ্জা শরম থাকবে না রে, লজ্জা শরম থাকবে না, কে আমাদের এই তো নিশানা। মানুষের লজ্জা শরম থাকবে না, লজ্জা শরম থাকবে না, কে আমাদের এই তো নিশানা। মানুষের লজ্জা শরম থাকবে না, লজ্জা শরম থাকবে না, কে আমাদের এই তো নিশানা। মসজিদে পড়িলে আজান যাইবে না অনেক মুসলমান, টিভি সিনেমা দেখবে সমানে সমান, সমানে সমান রে, সমানে সমান। মসজিদে পড়িলে আজান যাইবে না অনেক মুসলমান, টিভি সিনেমা দেখবে সমানে সমান, সমানে সমান রে, সমানে সমান। আরে মজগাদায় থাকিবে বেঈমান, মজগাদায় থাকিবে বেঈমান, মজগাদায় থাকিবে বেঈমান, ঈমান বলতে রইবে না, এ আমাদের এই তো নিশানা। মানুষের শরম থাকবে না গো, লজ্জা শরম থাকবে না, কি আমাদের এই তো নিশানা। মানুষের লজ্জা শরম থাকবে না গো, লজ্জা শরম থাকবে না, কি আমাদের এই তো নিশানা। একটা কথা কি চিন্তা ভাবনা করতেছি, বাংলাদেশে ক্যাসেটের তো অভাব নাই, ক্যাসেটে বইরা গেছে গান। হাসর কিয়ামত, শরীয়ত মারফত, গুরু শিষ্য জীব পরম নারী পুরুষ,
বহু ধরনের ক্যাসেট বহু শিল্পীরা গুণী গুণী শিল্পীরা গাইছে। এখন কোন প্রশ্ন যে আমি তারে করব চিন্তা ভাবনা করে সারতে পারতাছি না, কারণ থাকে তো বয়স গোডাউনের মধ্যে। আমি তো মাদারীপুর থাকি, মিরপুর থাকে, ক্লাবের মধ্যে বড় বড় শিল্পীগুলো লাগে আলাপ আলোচনা হইতে থাকে। যে যেই হাদিস পরে গান না থাকলে রাত বেড়ে পড়ে, আবার সকালও পরে, বিকালবেলা ক্লাবে কে কোনটা পাইছে হাদিসের মধ্যে কও দিহি, এরকম করে খালি আলাপ আলোচনা করতে থাকে। মোটামুটি ভাবে একটা ক্লাস হয়, সবাই যাই না, ওইটা একটা ইউনিভার্সিটির মতন পাই যায় পাশ করি। আর আমি যেখানে থাকি মাদারীপুর, আমি ধ্যানে থাকি, যোগে থাকি। যে আমার দয়াল আকাশ দেওয়ান সে ঢাকায় থাকে, ক্লাবের মধ্যে দেখি ফ্ল্যাক্সি লোডের মধ্যে আমার অন্তরের মধ্যে কিছু আহিনি প্রশ্ন উত্তর আর দিকেও পরীক্ষা। এই জন্য একটু বুঝছেন না প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? আপনি সুন্দরভাবে জবাব দিবেন, কারণ বয়তি সুন্দরভাবে জবাব দিবেন। কি এই হাসরের মাঠের বিচার কার্য যখন আল্লাহ পাক শুরু করবে, ইহার আগে 4 জন ব্যক্তিকে দিয়া 4টা সূরা পাঠ করবে, এরপর হলো কাজকর্ম শুরু হইব, বিচার আচার। আপনি বলবেন এই 4 জন ব্যক্তি কারা কারা, কে কে, তাদের নাম কি? এই 4 জনের চেহারা কি এক হবে না একটু আলাদা আছে? যেমন আমাদের মধ্যে মানুষ কেউ একটু পরিষ্কার আছে সুন্দর, কেউ একটু লাল সুন্দর, কেউ সাদা সুন্দর, কেউ একটু কালো বর্ণ, আবার কিছু আছে কালাও না লালও না শ্যামলা, এরকম একটা বিষয় আছে না? 4 জন কি একই চেহারা আপনার মতন আমার মতন, না 4 জনের 4 রকম চেহারা? আর এই 4টা লোকরে এই 4টা সূরা দিল কেন? আর 2-1 বাড়লো আর কমলো না কেন? এই একটা প্রশ্ন তো রাখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে, বিশ্বের নবী পয়গম্বর ওলি আল্লাহকে স্মরণ করে, স্ব দরবারে ভক্তি চুম্বন রেখে, পিতামাতা উস্তাদ পীর মুর্শিদকে স্মরণ করে, হকসা বাবাকে স্মরণ করে, সবার প্রতি সালাম ভক্তি রেখে স্টুডিওতে উপস্থিত হয়েছি। একটি পালা গানের ক্যাসেট করব। আজকের পালা গানের বিষয়বস্তু হাসর এবং কিয়ামত। মাদারীপুরে বিখ্যাত শিল্পী কামরুল দেওয়ান কিয়ামতের ভূমিকা গান করে হাসরের পক্ষে আমাকে রেখে একটি মারাত্মক প্রশ্ন করেছেন। তার প্রথম প্রশ্ন, আল্লাহ পাক হাসরের মাঠ সৃষ্টি করে সমস্ত মানুষের বিচার করবে। সেই বিচার কার্য আরম্ভ হওয়ার আগে পূর্বে আল্লাহ পাক 4 ব্যক্তিকে দিয়ে 4টি কোরআন শরীফের সূরা পাঠ করাবে। তারপরে আল্লাহ বিচার কার্য শুরু করবে। সেই 4 ব্যক্তিকে কোন ব্যক্তি কোন সূরা পাঠ করবে, এই তার প্রশ্ন। তার প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমি ছোট করে একটি গান রাখি, তারপরে ইনশাআল্লাহ তার প্রশ্নের জবাব করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এসেছো এ সংসারে, আবার যেতে হবে ফিরে, হিসাবের তরে আপন মালিকের ঠাই। এসেছো এ সংসারে, আবার যেতে হবে ফিরে, হিসাবের তরে আপন মালিকের ঠাই। হাসরে দিগাবে আপন পরওয়ারে, দুনিয়া প্রলয়ের পরে। হাসরে দিগাবে আপন পরওয়ারে, দুনিয়ায় কি করেছো নেক আমল কি এনেছো, দুনিয়ায় কি করেছো নেক আমল কি এনেছো, দেখাও তোমার আখেরের কামাই। এসেছো এ সংসারে,
আবার যেতে হবে ফিরে হিসাবের তরে আপন মালিকের ঠাই। ভয়াবহ কঠিন অবস্থা ইমান ছাড়া তোরে যাইবার নাই ব্যবস্থা। ভয়াবহ কঠিন অবস্থা ইমান ছাড়া তোরে যাইবার নাই ব্যবস্থা। ঘরের নারী পুত্র কন্যা কেউ তোমার কাছে আসবে না। ঘরের নারী পুত্র কন্যা কেউ তোমার কাছে আসবে না। চাইয়া দেখবা তোমার কেহ নাই। এসেছো এ সংসারে আবার যেতে হবে ফিরে হিসাবের তরে আপন মালিকের ঠাই। ইমান আমল ঠিক আছে বেহেশতের ওই বালাখানা নসিব হবে তার। ইমান আমল ঠিক আছে ওরে বেহেশতের ওই বালাখানা নসিব হবে তার। শোনো বলে আকাশ দেওয়ান তুমি হয়ে যাও রে সাবধান। শোনো বলে আকাশ দেওয়ান তুমি হয়ে যাও রে সাবধান। ধন দৌলতের কইরো না বড়াই। এসেছো এ সংসারে আবার যেতে হবে ফিরে হিসাবের তরে আপন মালিকের ঠাই। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই। ছোট করে তাহার কথার জবাব দিতে চাই। প্রথমবারে প্রশ্ন করে দাঁড়াইয়া সভায় পৃথিবী কিয়ামত করবে আমার ওই আল্লাহ। তারপরে হাসরের মাঠ সাজাইবে সাই। সব মানুষের বিচার করবে হাদিস কোরআনে পাই। আমার আল্লাহ হাসরের বিচারের কাজ শুরু করবার আগে চার ব্যক্তিকে দিয়ে 4টি সূরা পাঠ করাবে প্রেমের অনুরাগে। কোন ব্যক্তি কোন সূরা পাঠ করিবে হাসরের মাঠে যায়া এই তো আমার কাছে গেল প্রশ্ন একটা দিয়া রে। এক নম্বরে আবু বকর সিদ্দিক সূরা পাঠ করিবে কুরআনের জননী যেই সূরাকে বলা হয় সূরা ফাতিহা। এই সূরা পাঠ করিবে। 2 নম্বরে হযরত ওমর ফারুক সূরা ইখলাস পাঠ করিবে ভাই। এই তো 2 জন পাঠ করিবে 2টা সূরা সভাকে জানাই। 3 নম্বরে ওসমানে গনি সূরা আর রহমান পাঠ করিবে। 4 নম্বরে হযরত আলী সূরা হাসর পাঠ করিবে। এই তো তার কথা ছিল জবাব হয়ে গেল। এবার আর সবাতে আমার প্রশ্ন এসে গেল। আসলে কামরুল দেওয়ান অনেক ভালো নাম শুনি। অনেক শিল্পী তা নাকি তার ভয় পায় গান করতে স্টেজে। তবে এটা তো ক্যাসেটের বিষয়। তারপরে আমি মোটামুটি নিজেও কিছু ভয় লাগতেছে ভিতরে। পালা
শুরু হইলে না জানি কি হয়। কি প্রশ্ন করব? একটি প্রশ্ন করি। মানুষ মরে গেলে মানুষকে ইসলামের ধর্ম অনুসারে কবরস্থ করা হয়, কবর দেওয়া হয়। যতটুকু জানা যায়। ধন্যবাদ জনাব আক্কাস দাওয়ান সাহেবকে, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, সুন্দর জবাব দিয়েছেন। তিনি জবাব দিয়ে আবার আমার কাছে সুন্দর প্রশ্ন করেছেন। আমি তার কথা শুনে খুব সন্তুষ্ট হয়েছি। ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি কিছু হাদিস দলিল পড়ে, কারণ ঢাকা শহরের অনেক শিল্পীরা, শুধু ঢাকা বলতে না, বিভিন্ন জায়গার অনেক শিল্পীরা আছে গান বাজনা কইরা আয়া ঘুমাহে, দলিলপত্র পড়ার মধ্যে নাই। ওনার ভাবে বোঝা যায়, প্রশ্নের ভাবে অবশ্যই উনি কিছু দলিলপত্র পড়ে। তবে একটা জিনিস কি, সেই জিনিসটা হলো, একটা কথা বলছে, কথাটা একটু ব্যতিক্রম করে হালাইছে। কামরুল দেওয়ানের কথা শুনি খুব ভালো গান গায়, কিন্তু অনেক বয়তিরা ডরায়, আমারও একটু ডর করে গান গাইতেছি। এই কথাটা আপনার যদি ভালোভাবে করে থাকেন তাহলে ভালো, আর যদি খারাপভাবে করে থাকেন তাহলে কপালে শনিও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমি আগে একটা গান গাইলই। প্রশ্ন করছি কি, মানুষ মৃত্যুর পরে যদি মরে যাওয়ার পরে ভালো কর্ম করে যায়, 4টা কর্ম নাকি আছে, এই 4টা কর্ম করলে কবরের মধ্যে তার কোনো কষ্ট হবে না, সে সুন্দরভাবে থাকবো, আরামে থাকবো, আনন্দতে থাকবো, বেহেশতের মতন থাকবো। এই 4টা কর্ম কি কি? এখন এই বিষয়ে তো আমার একটা গান গাই দিব। কিছু কিছু মানুষ 5 তলা থাকে, 24 তলা থাকে, এই 5 তলা তো নেমা গাছতলায় যায়, গাছতলা থেকে কবর, এখানে একটা গান আমার গাই দিব। দরদি দর ছাড়িয়া 5 তলা নামতে হবে গাছতলা, ছাড়িয়া 5 তলা নামতে হবে গাছতলা, ওই মাটির কবরে হবে ঠিকানা ঠিকানা, কবরে খবর আছে ভুইলা যাইও না মানুষ, কবরে খবর আছে ভুইলা যাইও না। আল্লাহ করবে হুকুম, কারিয়া নিতে দম, সময় সামনে কম, ওই বুঝব না আমার। আল্লাহ করবে হুকুম, কারিয়া নিতে দম, সময় সামনে কম, ওই বুঝব না। যতই করো বাহাদুরি থাকবে না জমিদারি, যতই করো বাহাদুরি থাকবে না জমিদারি, গাড়ি বাড়ি টাকা করি সঙ্গে যাবে না তোমার, গাড়ি বাড়ি সুন্দর নারী সঙ্গে যাবে না, কবরে খবর আছে ভুইলা যাইও না, কবরে খবর আছে ভুইলা যাইও না। আস্তে জবাবটা দিয়া লই কি, কবরের মধ্যে যখন মানুষ রাখে তখন তাদের আঘাত করে নাই, পৃথিবীতে 4টা কর্ম করে গেলে তার প্রথম কর্ম কি? তার প্রথম কর্ম হইল নামাজ পড়তে হবে। মুসলমান যারা তাদের নামাজ পড়তে হবে, দ্বিতীয় হলো দান খরচ দিতে হবে, তৃতীয় হলো সুবহানাল্লাহ পাঠ করতে হবে, এবং 4র্থ নম্বর হলো কোরআন পাঠ করতে হবে। আশা করি আপনি জবাব গেছেন পাইয়া। এবারও আমার কথা বাবাজি আসিল রে ধাইয়া। কি কথা আসলো? আপনি খালি জবাব দিবেন। মিজানের পাল্লায় মানুষ উঠাইব, মিজানের পাল্লা, এই মিজানের পাল্লা এরকম মানুষ উঠাইব। এই আপনি মরার পরে, মানুষ মৃত্যুর পরে হইলো যে কবরে রাখা হয়, এটা হলো আলমে বর্জক, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত। এরপর হলো যখন যে হাসরের মাঠে উঠাইব, বিচার কাজ শুরু হইব, মিজানের পাল্লায় উঠাইব, কিন্তু সেখানে আক্কাস দাওয়ান উঠাইব না, আক্কাস দাওয়ানের মতন আরেকজন উঠাইব। উনি কেডা? কথা কি আপনি শুনতে পান আমার কথা? আক্কাস দাওয়ানরে উঠাইব না, আক্কাস দাওয়ানের মতন আরেকজন উঠাইব। উনি কে? এই হলো একটা প্রশ্ন। আচ্ছা বাবাজি, এবার একটা কথাবার্তা কই। কথাবার্তা হইল
অনেকে বলে যে হাসর মিজান পৌঁছরাত কোনো কিছুই নাই, আমরা মুখভাবে কই, দলিলপত্র পাই আছে। আবার অনেকে কয়, অনেক সাধু সন্ন্যাসীরা কয় যে হাসর মিজান এগুলো নিয়ে কিছু নাই, কে যাহা কিছু আছে এই দুনিয়ার মধ্যে আছে। এগুলো কি ঠিক? যদি ঠিক না হয়ে থাকে তাহলে এই সাধু সন্ন্যাসীর অবস্থা কি হইব? এই একটা প্রশ্ন খালি, এই সাধু সন্ন্যাসীর অবস্থা কি হইব যারা হাসরকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না? এই দলরা কারা দুনিয়ার মধ্যে? এটা এই একটা প্রশ্ন। কবরে রাখবে যখন ফেরেশতা আসবে দুইজন, জিজ্ঞাসা করিবে তখন ওরে শিয়ানা, জিজ্ঞাসা করবে তিনটা কথা না জানিলে খাইবা। ধন্যবাদ কামরুল দেওয়ান সাহেব, আমার প্রশ্নটার যে মীমাংসা করেছে তার জন্য আবার ধন্যবাদ। আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আসলে প্রশ্নটা হবে, হাসরের মাঠ, বিচারের যে স্থান, তারপরে মিজানের পাল্লা, সেই মিজানের পাল্লায় এক শ্রেণীর মানুষকে পরিমাপ করা হবে, অর্থাৎ ওজন করা হবে। তবে আমাকে নয়, আমার মতো একটা মানুষকে। প্রশ্নটা হলো এই, তো প্রশ্নটার জবাবটা হবে এরকম, মানুষের যে আমলনামা, এই আমলনামাকে আল্লাহ পাক হাসরের দিন মানুষের একটা আকৃতি দান করবে। এই আমলনামাকে মানুষের আকৃতি দান করে সেই আকৃতিটাকে, সেই আমলনামাকে মিজানের পাল্লায় তুলে মাপ দিবে। যদি আমলনামা ভালো হয়, নেকির পাল্লা ভালো হয়, তাহলে তো সে হবে জান্নাতবাসী, তার আর কোনো ভয়ের কারণ নাই। তো প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক মানুষের আমলনামাকে মানুষের আকৃতি দিয়ে মিজানের পাল্লা ওজন করা হবে। কথাটা কোরআনের কথা, কোরআন শরীফে বারবার মিজানের কথা বলা আছে। তো যে প্রশ্ন করেছিল যেভাবে, সেই প্রশ্নটার উত্তর এভাবেই করলাম। আরেকটি প্রশ্ন করেছে, এই প্রশ্নের সাথেই তা আমি আগে একটি গান করি, তারপরে তার বাকি কথা মীমাংসা করা হবে ইনশাল্লাহ। হাসর হইবে একদিন, কঠিনতম দিন, করো পরকালের কামাই, মন করো পরকালের কামাই। হাসর হইবে একদিন, কঠিনতম দিন, করো পরকালের কামাই, মন করো পরকালের কামাই। দুনিয়ার ধনী পরাক্রমশালী কাঁদিবে সবাই নফসি বলি, বাদশার বাদশাহ রাজা ধীরাজ মুকুটহীন সবাই, কারো থাকবে না তাজ। সকলের সকল শক্তি হইবে বিলীন সেদিন, সকলের সকল শক্তি হইবে বিলীন সেদিন, সকলের সকল শক্তি হইবে বিলীন, করো পরকালের কামাই, মন করো পরকালের কামাই। হাসর হইবে কঠিন, হাসর হইবে কঠিনতম দিন, করো পরকালের কামাই, মন করো পরকালের কামাই। মালিক চাকর মনিব দাসী, রবে না ভেদাভেদ বেজার খুশি, ঈমান আমল সদ্গুণা বলি, ঠিক আছে যার যাবে জান্নাতে চলি। পাপি তাপে বদলোকে চোখে দেখবে ক্ষীণ, পাপি তাপি বদলোকে চোখে দেখবে ক্ষীণ, পাপি তাপি বদলোকে চোখে দেখবে ক্ষীণ, করো পরকালের কামাই, মন করো পরকালের কামাই। হাসর হইবে, হাসর হইবে কঠিনতম দিন, করো পরকালের কামাই, মন করো পরকালের কামাই। স্ত্রী পুত্র জায়গা জমি
খাট পালঙ্ক দামি দামি সকলই মিছে মায়ার স্বপন কেউ নয় সাথী কেউ নয় আপন একমাত্র দয়ার নবী হইবে জামিন একমাত্র দয়াল নবী হইবে জামিন একমাত্র দয়াল নবী হইবে জামিন করো পরকালের কামাই মন করো পরকালের কামাই হাসর হইবে একদিন হাসর হইবে একদিন কঠিনতম দিন করো পরকালের কামাই মন করো পরকালের কামাই আকাশ দেওয়ান কিসের গান গাও মানুষকে সত্য নিষ্ঠা বানাও তুমি আগে হয়ে যাও ভালো তারপরে জালো জ্ঞানের আলো ওরে হকসা তোমার হবে সাথী হকসা তোমার হবে সাথী হইবে সেদিন করো পরকালের কামাই মন করো পরকালের কামাই হাসর হইবে একদিন কঠিনতম দিন করো পরকালের কামাই মন করো পরকালের কামাই আমার কাছে আরেক কথা করে জিজ্ঞাসন ছোট করে তাহার কথায় আমি করব বিশ্লেষণ আমার কাছে প্রশ্ন করে কামরুল দেওয়ান জানা থাকলে জবাব দিবেন ও আকাশ দেওয়ান কি প্রশ্ন আরেকটা সাধু সন্ন্যাসীরা বলে মৃত্যুর পরে আবার কিসের কিয়ামত কিসের হাসর কিসের বিচার কিসের বেহেশত দোজখ এগুলো কিচ্ছু নাই আরে বাবারে বুঝতে হবে সাধু দুই প্রকার এক প্রকারের সাধু হলো সত্য সাধু দেহকে সেধে তারা সাধু হয়েছে আর এক প্রকারের সাধু আছে যারা সাজা সাধু মানে সাধু সাজছে যদি বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালাল বাবা শাহ আলী বাবা এরকম ওলি আল্লাহ যদি বলি লালন নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এরা হলো প্রকৃত সাধু এরা দেহকে সাইদা সাধু হয়েছে এরা কোনোদিন হাদিস কোরআনকে বাইলট করে হাদিস কোরআনকে অস্বীকার করে নবী রাসূলদের কথা আল্লাহ রাসূলের কথা অস্বীকার করে মন গড়া কোনো কথা বানায় তারা বলে না তাহলে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল যে সমস্ত কথা বলে গেছে বড় বড় ওলি আল্লাহরা যে সমস্ত কথা বলে গেছে তারা কোনোদিন কেউ আল্লাহর হাসরকে অস্বীকার করে নাই পরকালকে অস্বীকার করে নাই দোজখ বেহেশত হাসরের বিচার এগুলাকে অস্বীকার করে নাই কিছু কিছু ভণ্ড সাধু আছে সন্ন্যাসী সাজছে এরা এগুলো মন গড়া কথা কয়ে কিছু বেড়ায় যে মরার পর আবার কি এর ব্যস্ত কি এর দোজখ কিসের হাসর কিসের বিচার কিসের কি এদের কথা বলে তো চলবে না তাই অবশ্যই হাদিস কোরআনের দৃষ্টিতে পৃথিবী কিয়ামত হবে হাসরের বিচার হবে মৃত্যুর পরে মানুষ জান্নাতে যাবে বেহেশতে যাবে কেউ দোজখে যাবে আল্লাহ অবশ্যই বিচার করবে ওরে আচমকা এক বাতাসে আচমকা এক বাতাসে লাগবে যেদিন ঘরে ঘর তোমার পড়ে যাবে কাল বৈশাখী ঝরে 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 সকাল তো সকাল রবে না বেলা দুপুর হবে তারপরে দেহ রাজ্যে সন্ধ্যায় শিবে মন্তর আয়ু সূর্য ডুবে যাবে আয়ু সূর্য ডুবে যাবে
প্রাণে যাবে জুড়ে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। আচমকায় বাতাস শেষে, আচমকায় বাতাস শেষে লাগবে যেদিন ঘরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। ভাই গানের পালা তো প্রায় শেষ, এরপরে আমি আর স্টেজ পাবো না, কারণ এরপরে আবার দেওয়ান সাহেবের পালা, আমার স্টেজ এখানে শেষ। তবে মনে মনে কইব কি যে আমার যতগুলো পোলামান আছে এই পোলাটা একটা বেদ্যপ, আমি আমার লাহে গান গাইতেছি, আমি আকাশ দান ও আল্লাহ গান গাইতেছে, এ কইব মনে মনে এই বেদ্যপের খাতার থেকে নাম রাখা লেগে যেমন এই গানটা আরম্ভ করছি, কথা বলছি এর লেগে ওই আকাশ দানের গানটা আরম্ভ করছি। কি আজকে থেকে অনেক বছর আগে আমার কাছ থেকে গেছি, এরপরে বাসায় মাঝে মধ্যে যাই যাই দেখি অনেক ছাত্রছাত্রী, অনেক লোকজন, অনেক ছাত্রছাত্রী, এর মধ্যে আরো কিছু দেখি এখন নাম পাওয়া যাবো না, কিন্তু অনেককে চিনি না। আসলে আমাকে শ্রদ্ধা করে তারা, আসলে আমাকে তারা শ্রদ্ধা করে। আমি সেদিকে যাব না, আমার প্রশ্ন জবাব দিতে আগে তারে। কি প্রশ্ন জবাব? আমাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? আদমের সন্তানের থেকে যখন আদমকে তৈরি করলো, এরপর তার সন্তানের থেকে ওই আমল থেকে একজন প্রতিদিন মৃত্যু হইতেছে, আবার জিন্দা হইতেছে, আল্লাহ তাকে ধ্বংস করতেছে, আবার জিন্দা হইতেছে। কেন? কিয়ামত পর্যন্ত এটা হইব, এটার বিষয় আসে কি? আদমের সন্তান, প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়া হইতো, তার মধ্যে এই জোড়া সন্তান আর এক জোড়া সন্তানের সাথে বিবাহ শাদী দিত। একটা মেয়েকে উদ্দেশ্য করে, নাম তার আকলিমা, খুব সুন্দরী ছিল, তার সাথে বিয়ে দিবে হাবিলকে। কিন্তু পছন্দ হয়ে গেছে কাবিলের, হাবিলকে ওই মেয়ে দিবে। এই হাবিলকে ধ্বংস করলো আপন ভাই কাবিল, ধ্বংস করার সাথে সাথে আল্লাহ পাকের থেকে একটা গজব নাজিল হয়ে গেল। একমাত্র ওই কাবিলকেই এই পৃথিবীর মধ্যে জিন্দা করতেছে আবার মারতেছে, জিন্দা করতেছে আবার মারতেছে। এই হলো মূল বিষয়টা, এই হলো তার আসল মূল বিষয়টা। এখানে একটা ঘটনা ঘটেছিল কি, সমুদ্রের পানি মিষ্টি ছিল, কোনো বৃক্ষে কাটা ছিল না, কোনো পশু পাখিতে মানুষকে ভয় পাইতো না। যখন আপন ভাইকে খুন করলো শুধু একটা নারীর কারণ, মৃত্যু হওয়ার পরে যখন পানির মধ্যে গেল, পিপাসা লাগলো, ভাই তো আর উঠতেছে না, পানি খেয়ে বেঁধে ধরে দেখে যেই পানি একটু আগে মিষ্টি ছিল সেটা দেখে ধরলো, পানি খাওয়ার তখন মুখ দিল, ধরে দেখে লবণাক্ত, এই শুরু হলো লবণাক্ত। ক্ষুধা লাগছে, গেছে এক বৃক্ষর কাছে, যাইয়া বৃক্ষ ছিটতে পারে না, হঠাৎ করে কাটা জন্মাইলো। যেমন খেজুর গাছ দেখেন না, খেজুর গাছে কুরমা ছিল, এই যে কাটা জন্মে গেল, গাছ ছিটতে পারলো না, পশু পাখি ভয় পায়। এই হলো মূল বিষয়টা এখানে। এবার আমার একটা প্রশ্ন আসলো সুন্দর করে, সেই প্রশ্নটা কি? পুলসিরাত পার হইতে গেলে আটটা ধাপ আছে, আটটা ঘাট আছে, ঘাট আছে, আটটা ঘাট। এক একটা ঘাটে গেলে এক একটা প্রশ্ন করবে। এই আটটা প্রশ্ন যদি না বলতে পারে তাহলে ওই লোক বেহেশতে গমন করতে পারবে না। আমার জানার বিষয়, আটটা ঘাটে আটটা প্রশ্ন আছে। এই আটটা প্রশ্ন কি কি এবং আটটা প্রশ্নের কি কি নাম? আস্তে আর এক কথা আছে, জীবনে যে প্রশ্ন হলেন নাই, এই যারা বাজাইতেছে আর কোনোদিন হলে নাই, এটা কোনো হবে, কারণ সময় তার পাবো না। এই পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে মানুষ হাসরের মাঠে উঠবো। যারা জান্নাতবাসী তাদেরকে জান্নাতে দিব, যারা দোজকবাসী তাদেরকে দোজকে দিব। আবার ওই দোজকের থেকেও মানুষ মুক্তি পেয়ে যাবে, যার যতটুকু পাপ অন্যায় অপরাধ সে ততটুকু সাজা খাটবে, খাটার পরে আবার জান্নাতে যাবে। সমস্ত খেলাধুলা আল্লাহর বিচার কার্য সব শেষ, সব জান্নাতবাসী দেবো, এরপরে কেউ থাকবো না। আপনি বলবেন এরপরে আল্লাহর কামটা থাকবো কি? আল্লাহ অহঞ্জা করতেছে, এ করবো, আল্লাহ কি সময় আসবো না কানবো না ঘুমাইবো? এখন বলে ঘুমাইতে না, আল্লাহ চোখে বলতে পারে না।
আপনার কাজটা কি থাকবো? এই জবাবটা আপনি ভালো মাইশের ছেলের মতন দিবেন, খারাপ কিছু করলাম না, আপনি ভালো মাইশের মতন দিবেন। ঘরের মালিক থাকতে ঘরে করো তার তালাশ, আমি তো তাহারে দিয়া তুমি হও বিনাশ রে মন, তুমি হও বিনাশ রে মন, তুমি হও বিনাশ রে মন, তুমি হও বিনাশ। আরে ঘরের মালিক থাকতে ঘরে করো তার তালাশ, আমি তো তাহারে দিয়া তুমি হও বিনাশ রে মন, তুমি হও বিনাশ রে মন, তুমি হও বিনাশ। তোমার মিটিবে মনের অভিলাষ, আরে মিটিবে মনের অভিলাষ, পাইলে একবার তারে ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। আচমকা বাতাস শেষে, আচমকা বাতাস শেষে লাগবে যেদিন ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। অবরঙ্গ ছবি ঘরে কেন দিলে মন? যা দেখতেছো সবাই মিশে, এই মায়ার স্বপন রে মন, এই মায়ার স্বপন রে মন, এই মায়ার স্বপন। অবরঙ্গ ছবি ঘরে কেন দিলে মন? যা দেখতেছো সবাই মিশে, এই মায়ার স্বপন রে মন, এই মায়ার স্বপন রে মন, এই মায়ার স্বপন। অধম আকাশ দেওয়ান হরে চেতন, আজকাল যাবার হবে চেতন, আকাশ দেওয়ান হরে চেতন, নার ঘুম ধরে ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। আচমকা এক বাতাস শেষে, আচমকা এক বাতাস শেষে লাগবে যেদিন ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। আরে ভবরঙ্গ ছবি গড়ে কেন দিলাম কেন দিলাম রে তুমি, কেন দিলাম রে কেন দিলাম? যা দেখতেছো সবাই মিশে, এই মায়ার স্বপন রে মন, এই মায়ার স্বপন রে মন, এই মায়ার স্বপন। অধম আকাশ দেওয়ান হৌরে চেতন, অধম কামরুল দেওয়ান হৌরে চেতন, আকাশ দেওয়ান হৌরে চেতন, নার ঘুম ধরে ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। আচমকা এক বাতাস শেষে, আচমকা এক বাতাস শেষে লাগবে যেদিন ঘরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে, ঘর তোমার পরে যাবে কাল বৈশাখী ঝরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে, গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে। হবে সাথী, এই নাম তোমার হবে সাথী, পারে হৃদয় ভরে মধুর সুরে, মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে।
ইয়া মুহাম্মদ কামলিওয়ালা হৃদয় ভরে মধুর সুরে চব্বিশ হাজার পয়গম্বরে নফসি নফসি বলবে তখন 1,24,000 পয়গম্বর নফসি নফসি বলবে তখন পাপী উম্মতের লাগিয়া তখন উম্মতের লাগিয়া তখন কাঁদবে আমার রাসূল আল্লাহ হৃদয় ভরে আব্দুল কাদের জিলানী তিনি একটি কিতাব লিখেছে সেই কিতাবটার নাম গুনিয়াতুত তালেবিন গুনিয়াতুত তালেবিনের 85 পৃষ্ঠায় লেখা আছে যে হাসরের বিচারের পরে মানুষ পুলসিরাতের পুলে 8টি ঘাটিতে 8টি প্রশ্নের সম্মুখীন হবে তার প্রশ্ন পুলসিরাতে কি 8টি প্রশ্ন করা হবে ঈমান সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে মানুষের যে ঈমান 2 নম্বরে ওযু ও নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে কারণ ওযু সঠিক না হলে নামাজ সঠিক হবে না 3 নম্বরে যাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা কোরআন শরীফের মধ্যে বারবার তাগাদা দেওয়া হয়েছে 4 নম্বরে রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হবে 12 মাস তোমরা 11 মাস যা তা খাও যখন খুশি তখন খাও কিন্তু একটি মাস সেহরি থেকে ইফতার পর্যন্ত তোমরা আল্লাহর জন্য বিরত থাকো সিয়াম সাধনা করো এ সম্পর্কে প্রশ্ন করা হবে 5 নম্বরে প্রশ্ন করা হবে উমরা ও হজ সম্পর্কে যদি সামর্থ্য থাকে তা আল্লাহর ঘর একবার কম পক্ষে একবার হলে তওয়াফ করো জিয়ারত করো 6 নম্বরে আমানত সম্পর্কে প্রশ্ন করা হবে যে আমানত আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়েছিল নিতে পারে নাই ভার পাহাড়কে সাগরকে দিয়েছিল কেউ নিতে পারে নাই অবশেষে মানুষের উপরে এসে মানুষ সেই আমানত গ্রহণ করেছে এ সম্পর্কে প্রশ্ন করা হবে 7 নম্বরে পরনিন্দা ও মিথ্যা কথা বলা সম্পর্কে তুমি একজন মানুষ আরেকজন মানুষের অগোচরে তুমি তার নিন্দা গীবত চগলখড়ি করো না এবং মিথ্যা কথা বলো না কেননা মিথ্যা কথা সমস্ত পাপের জননী 8 নম্বরে হালাল ও হারাম সম্পর্কে প্রশ্ন করা হবে হালাল খাদ্য তুমি খাইতে পারো হারাম খাদ্য খাইতে পারো এই 8টি প্রশ্ন করা হবে মানুষকে যদি সঠিক জবাব দেওয়া যায় দিতে পারবে অনায়াসে পুলসিরাতের পুল পার হয়ে সে ওপার চলে যাবে এই তার একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আছে আল্লাহ পাক বিচারের পরে যাকে দোজকে দেওয়ার দিল বেহেশতে দেওয়ার দিল অবশেষে দোজকিরা দোজক খাটতে 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 তাদের সাজা মওকুফ হইতে 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 তারাও একদিন
মুক্তি পাবে, তারপরে কোনো মানুষ আর দুদকে থাকবে না, সমস্ত মানুষ বেহেশতে যোগ্যতা অনুসারে বেহেশতে যাবে, চলে যাবে। তো সবকিছু শেষ, আবার আল্লাহ তখন কি করবে? কাঁদবে না হাসবে? তখন আল্লাহর কাজটা কি? বাবার এই প্রশ্নটা তো খুব গুরুত্বপূর্ণ। তবে এই কথা মীমাংসা করতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহর কোনো কাজের অভাব নাই, আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আল্লাহর সারা এই দুনিয়াটাই না, আর না আল্লাহর অসংখ্য সৃষ্টি, বড় বড় সৃষ্টি। এই পৃথিবীর উপরে আছে চাঁদ, চাঁদের উপরে আছে সূর্য, সূর্যের উপরে আছে তারা। এক একটা তারার মধ্যে কয়েক কোটি সূর্য ঢোকায় রাখা যাবে। আল্লাহর সৃষ্টি এত বড়, তাহলে আমার আল্লাহ না জানি কত বড়। এত বড়র বড়ত্ব সম্পর্কে আমার কোনো কথা বলার দুঃসাহস আমার নাই। তারপরও হ্যাঁ, এটা আল্লাহ ভালো জানে। তারপরে বলবো, একটা গান শুনেছি, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে। তো সেই আল্লাহ পাক মানুষ বানাইছে প্রেমের কারণে। হাসরের দিন আল্লাহ পাক আল্লাহর প্রেমিকদের সঙ্গে প্রেমে মশগুল থাকবে। এর চেয়ে বেশি বলা আর আমার পক্ষে সম্ভব না। ওই নাম সাধিয়ে সাধনার বলে জাগাও সে নাম হৃদ কমলে, সাধিয়ে সাধনার বলে জাগাও সে নাম হৃদ কমলে, দমে দমে ওই নাম নিলে, দমে দমে ওই নাম নিলে ঘুচিবে পিতার জ্বালা, হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ সাধক রজ্জব নবী, রজ্জব কান্দে নবীর প্রেমে, আমার মন মজলো না কেনে, রজ্জব কান্দে নবীর প্রেমে, আমার মন মজলো না কেনে, আর হবে কি শেষের দিনে, আর হবে কি শেষের দিনে, দিন গেলে সন্ধ্যা বেলা, হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা, হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ হৃদয় ভরে অমন চল চল রে আল্লাহ রাসূলের পথে চল, অমন চল চল রে আল্লাহ রাসূলের পথে চল, অমন চল চল রে আল্লাহ রাসূলের পথে চল, অমন চল চল রে আল্লাহ রাসূলের পথে চল। হাসর কিয়ামত নিয়া গাইলাম দুইজন গান, গাইলাম দুজন গান, আমি
হাসর গাইলাম কিয়ামত কামরুল দেওয়ান কামরুল দেওয়া দুইজনে মিলিয়া এবার জুরি পাল্লা গাই আরে দুইজনে মিলিয়া এবার জুরি পাল্লা গাই তুই পাল্লা গায় জুরি পাল্লা গান গাইয়া বুকে বুক মিশাই মন চল চল রে আল্লাহ রাসূলের পথে আল্লাহ রাসূলের পথে আমরা দুইজন গাইলাম আজকে হাসর কিয়ামত গান আপনারা শুনলেন বাবা যত আসে কান আরে যত আসে কান ভুল ত্রুটি হইলে বাবা আমি ক্ষমা চাই আরে আমি ক্ষমা চাই সকলের কাছে ক্ষমা চাইয়া বিদায় লইয়া যাই বল বল আল্লাহ রাসূলের পথে চল চল রে আল্লাহ রাসূলের পথে চল যার সাথে গান গাইলাম তিনি আক্কাস দেওয়ান আরে আকাশ দেওয়া তার চরণে রইল অধম কামরুলের সালাম বক্তিয়ার সালাম আমার কথার মধ্যে যদি আঘাত পাইয়া যায় দয়াল বাবা আক্কাস দেওয়ান যেন ক্ষমা কইরা দেয় ক্ষমা কইরা দে তার চরণে সালাম নিয়া বিদায় হইয়া যাই রাসূল মানুষ বল বল রে হেলায় হেলায় দিন সভা করে আছেন যত জ্ঞানী শ্রোতাগণ আরে জ্ঞানী শ্রোতা গো গান গাইলাম আমরা দুইজন আরে আমরা দুজন ভুল ত্রুটি হইলে পরে দিবেন ক্ষমা করে আমাদের দিবেন ক্ষমা করে কামরুল দেওয়ান আর আমি যাব মিলাম রে ওরে মিলন কইরা যাইবই আমরা ফিরিয়া ঘরে ওরে কামরুল দেওয়ান বুকে বুক মিশাইয়া আমরা লই ভুল ত্রুটি সবার কাছে ক্ষমা চাইয়া লই চল চলে আল্লাহ রাসূল